গুড মর্নিং এভরিওয়ান। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আজ সকালবেলা উঠেই মুডটা খুব ফ্রেশ হয়ে গেল। দেখছি যে আমার এই গাছটা একদম সতেজ হয়ে গেছে, একদম মরে যাওয়ার মতো অবস্থা ছিল, যেহেতু 15 দিন বাড়ি ছিলাম না। তো সেই কারণে আজকে গুড মর্নিং এভরিওয়ান, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে এই যে সকালটা উঠেই দেখছি মুডটা ভালো হয়ে গেল, কারণ আমার গাছটা একদম ভালো হয়ে গেছে। এই প্রায় মরতে বসেছিল, কারণ আমার ছেলে এক মগ জল ঢেলে এটাকে পুরো টুকু করে দিয়েছিল, যার কারণে সে রোদে জলে এতই জল পেয়ে গেছে, যার কারণে সে মরতে বসেছিল। মরতে মরতে বেঁচে উঠেছে। এইবার চলে আসলাম কিচেনে, কারণ কিচেনে পড়ে রয়েছে হাজারো কাজ। এবার সকালবেলা আজকে একটু হানি খেয়ে নিয়েছি। ছোটোবেলার কথা একদম মনে পড়ে গেল, যখনই সর্দি কাশি হতো মা জোর করে তুলসী পাতা, বাসক পাতা, আরও কত ছাতার পাতা ইত্যাদি পাতা ঠাতা দিয়ে মধু দিয়ে জোর করে খাইয়ে দিত। তো সেই বেলা সেই কথাটাই আর কি মনে পড়ে গেল। তো আমি যেহেতু এখানে তুলসী পাতা, তারপর বাসক পাতা এইসবই কিছু পাচ্ছি না, তো সেই কারণে আমি শুধু মধুই খেয়ে নিলাম, কারণ এতে হেলথও ভালো থাকবে আর ভিতর থেকে অনেকটা গ্ল্যামারও আসবে, যেই কারণে আমি সকালবেলা মধু সেবন। এবার চলে আসলাম কিচেন পরিষ্কার করতে। কিচেনটা আমি রাতেই পরিষ্কার করে রাখি, তাহলে অর্ধেকটা কাজ একদমই বেঁচে যায় সকালবেলা উঠে। যেহেতু আজকে সানডে, তো সেই কারণে স্যাটারডেতে একটুখানি আর কি গড়িমসি করে কিছুই করা হয়নি রাতের দিকে একদমই। তো সেই কারণে লেট নাইট শুয়েওছি আর কিছু করিও নি। আর এখন সানডে, তো সকালবেলা কোনো চাপ নেই, যেহেতু আজকে সকলেরই অফিস ছুটি আশা করা যাচ্ছে। তো আমার বরের তো অফিস ছুটি, সেই কারণে আমি আর কি এসব সকালবেলার দিকেই করছি। তো যাই হোক, কাটাকুটি করা হয়ে গেছে, দেন আমি চলে আসলাম কিচেনে। এবার রান্না হবে চিকেন। তো ছেলের আর আমাদেরটা আলাদা করব, আর করব গাজরের ভাজা, ডাল। তো এই যে গাজরটা কুচিয়ে নিয়েছি, গাজরগুলো একদম শুকোতে বসেছিল, তো ভাবলাম কি করি, তো সেই কারণে ভাবলাম যে এইভাবে রান্নাটা করি, তো ছেলেও খেতে ভালোবাসবে, আমাদেরও হয়ে যাবে, আর জিনিসটা নষ্টও হবে না। তো এক পাশে বসিয়ে দিয়েছি গাজর ভাজা, আর ওই পাশে বসাবো আমি এখনই মাংসটা। আর তোমরা কি রান্না করছো আজকে সানডের দিনে আমাকে কমেন্টে জানিও। আশা করছি তোমরা সকলেই আজকে খুব একদম ইয়ামি রান্নার বান্না করবে, কারণ আজকে সানডে, তো সেই কারণে সকলেরই আজকে ভালো ভালো রান্না হয়। আর রান্না করতে করতে একটুখানি রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য আজকে খেয়ে নিলাম একটুখানি পেয়ারা মাখা। আর এই যে আমার চিকেন প্রায় কষানো চলছে। চিকেনটা আজকে জাস্ট লাল লাল করা হয়েছে, কারণ একটুখানি রিচ করব, আর রাতের বেলায় পরোটা দিয়ে খাবো, তো সেই হিসাবে বানানো হচ্ছে আজকে চিকেনটা। নতবা আমি এতটা লাল করি না, আর ক্যামেরায় অতটাও দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, যেহেতু আমি রিং লাইট দিয়ে ভিডিও শ্যুট করি না। সো এইরকমই আর কি হচ্ছে গাইস, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ লাইক কমেন্ট